নমস্কার, লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি নবনির্মিত আর 30শে নভেম্বর উদ্বোধন হওয়া প্রভু জগন্নাথের মন্দির। মন্দিরটা হচ্ছে অর্জুনপুরে। আর সবার আগে বলি এখানে আসবেন কী করে। শিয়ালদা স্টেশনের অপোজিট রাস্তা দিয়ে 202 নম্বর বাস বা 3C/1 বাসে ধরে আপনাদেরকে চলে আসতে হবে নাগের বাজার। আর যারা ট্রেনে করে আসবেন, দমদম জংশনে নেবে, ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন নাগের বাজারে আসার জন্য। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন রাজ দরবার বা প্রিন্স থাই স্পা, একটি অপোজিট গলিতে আপনাদেরকে যেতে হবে। আর এখানেই টোটো থাকবে, আপনারা হেঁটেও যেতে পারেন। আচ্ছা, অর্জুনপুরে যে প্রভুর মন্দির হয়েছে না, যাবে? ও, উনি যাবেন, আপনি যাবেন? ও আচ্ছা, এখান থেকে আমি টোটো নিয়ে নেব। কত ভাই এখান থেকে ওই মহাপ্রভুর মন্দির জগন্নাথের? আমি টোটো করে নিয়েছি, টোটো 15 টাকা ভাড়া নেবে। আপনারা হেঁটেও যেতে পারেন, সম্পূর্ণ দেখিয়ে দেবো, কিন্তু আমার পায়ের প্রচণ্ড ব্যথা, ওই জন্য আপনাদেরকে আমি টোটো করেই দেখাবো। টোটো আমাকে একদম মন্দিরের সামনে নামিয়ে দিল। এবারে দেখুন, সামনেই তৈরি করা হয়েছে একটা অপূর্ব সুন্দর তোরণ, দেখতে পাচ্ছেন। আর তার ওপরে রয়েছে একটা চক্র আর শঙ্খ। আচ্ছা, ওখান থেকে টোটো করে এখানে আসতে মিনিট 6-7 লেগেছে, তার মানে পায়ে হেঁটে 10 মিনিটের মতন লাগবে। আপনারা হেঁটেও আসতে পারেন, একদম সোজা রাস্তা। একটু এগোলেই ডান দিকে দেখতে পারবেন চৈতন্য মহাপ্রভুর অপূর্ব সুন্দর একটা বিগ্রহ। যেরকম পুরীতে আমরা দেখে থাকি স্বর্গদ্বারের সামনেই মহাপ্রভুর একটা অপূর্ব সুন্দর বিগ্রহ, ঠিক এখানেও তেমনি। আর এখানে লেখা রয়েছে নিচে চৈতন্য দ্বার। চৈতন্য মহাপ্রভুর দর্শন করার পরে ওখান থেকে কয়েক পা হেঁটে ডান দিকেই দেখবেন নবনির্মিত ও উদ্বোধন হওয়া প্রভু জগন্নাথ দেবের অপূর্ব সুন্দর মন্দির। মন্দিরে প্রবেশ করার মুখেই হাত ধোয়া, এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন জল নেই, কিন্তু এই পাটা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে ঢোকার মুখেই এই শ্রীক্ষেত্রর একটা সাইনবোর্ডে লেখা রয়েছে মন্দির খোলা বন্ধের টাইমিং, আর আরতিগুলো কখন হবে, আর আপনারা যদি ভোগ প্রসাদ পেতে চান কোথায় যোগাযোগ করবেন, সম্পূর্ণ এখানে ডিটেলসে দেওয়া আছে। পাশেই রয়েছে অরুণ স্তম্ভ, দেখতে পাচ্ছেন চারপাশে 4টে হাতির ওপরে 4টে সিংহ রয়েছে। আর এই একদম ওপরে রয়েছে অরুণ দেবতার অপূর্ব সুন্দর বিগ্রহ, দেখতে পাচ্ছেন বাইরে মাথার ওপরে অরুণ দেবতা। প্রবেশদ্বারের দুপাশে 2টি সিংহের মূর্তি রয়েছে, অর্থাৎ সিংহ দুয়ার। আর এই দেওয়ালে দেখুন দুপাশে রয়েছে জয় আর বিজয়ের বিগ্রহ, এরা হচ্ছে বিষ্ণু দ্বার রক্ষক। আর একদম ওপরের মাঝখানে রয়েছে মা লক্ষ্মীর অপূর্ব সুন্দর বিগ্রহ। মন্দিরে ঢোকার মুখেই অপূর্ব সুন্দর আলপনা দেওয়া। চলুন এবার ভেতরে প্রবেশ করি। আর মন্দিরের একদম সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরু স্তম্ভ, আপনাদেরকে দেখাচ্ছি। আর মন্দিরে প্রবেশ করেই বাঁ দিকেই রয়েছে কোষ্ঠী পাথরের বজরংবলীর একটা অপূর্ব সুন্দর বিগ্রহ। আর কোষ্ঠী পাথরের নবগ্রহের 9টা বিগ্রহ, আর কোষ্ঠী পাথরের গণেশজির অপূর্ব সুন্দর বিগ্রহ। আর এই গর্ভগৃহে রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রার অপূর্ব সুন্দর বিগ্রহ। আর এই হয়েছে মন্দিরের মাঝখানে প্রভুর দিকে তাকিয়ে রয়েছে গরুর দেবতা, বা গরুর স্তম্ভের মাথার ওপর রয়েছে গরুর দেবতা। গরুর স্তম্ভের ওপরে বা জগমোহনের ওপরে দেখুন অপূর্ব সুন্দর একটা ঝাড়বাতি দেওয়া, আর চারিদিকে ছোট ছোট স্পটলাইট। গর্ভগৃহে উঁচু বেদির ওপর বিরাজ করছেন প্রভু জগন্নাথ
বলরাম ও সুভদ্রার অপূর্ব সুন্দর বিগ্রহ। পুরী থেকে নিম কাঠ নিয়ে এসে প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি নির্মাণ করা হয়েছে। প্রভু জগন্নাথকে এখানে রাজবেশে সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। প্রভুর সঙ্গে এখানে পূজিতা হচ্ছেন শ্রীকৃষ্ণের পেতলের একটা বিগ্রহ, নারায়ণ শিলা ও মা লক্ষ্মীর পেতলের একটা বিগ্রহ। আর এই প্রভুর মাথার ওপরে, মূল গর্ভগৃহে মাথার ওপরে দেখুন পৌরাণিক কাহিনীগুলো চিত্রের মাধ্যমে অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন কি অপূর্ব লাগছে না? খুব সুন্দর। আচ্ছা, আর প্রভুর সিংহাসনের দুপাশে দুটো খাটের মতন ব্যবস্থা করা আছে, যেখানে শ্রীকৃষ্ণ, নারায়ণ আর মা লক্ষ্মীকে শয়ন দেওয়া হয়। দেখতে পাচ্ছেন? এবারে চলুন আপনাদেরকে মন্দিরটা বুঝিয়ে দিই। মন্দিরে প্রবেশ করে এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রন্ধনশালা, যেখানে প্রভুর ভোগ রান্না হয়। আচ্ছা, আর এই হয়েছে মন্দিরে প্রবেশ করার দুয়ার। প্রথমেই রয়েছে জগমোহন, যেখানে গরুর দেবতা রয়েছে, আর তার ঠিক সামনেই রয়েছে মেন গর্ভগৃহ, যেখানে প্রভু স্বয়ং বিরাজ করছেন। 30শে নভেম্বর 2025 মন্দিরটি উদ্বোধন করা হয়েছে। আর পুরো মন্দিরটির গঠনশৈলী কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। আর মূল মন্দিরটি একদম পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতন দেখতে পাচ্ছেন। আর তার ওপরে রয়েছে নীলা চক্র আর ধ্বজা। আর তার সামনে রয়েছে জগমোহন, সেখানেও অপূর্ব সুন্দর কারুকার্য করা, আর ওখানেও রয়েছে একটা নীলা চক্র। আচ্ছা, তার নিচে রয়েছে ছোট ছোট অনেক দেবদেবীর বিগ্রহ, আর ওখানে অনেক স্পটলাইট লাগানো হয়েছে। সন্ধ্যের পর জ্বললে না অপূর্ব সুন্দর লাগবে। আর তার নিচে রয়েছে বিষ্ণুর বরাহ অবতারের অপূর্ব সুন্দর বিগ্রহ। আচ্ছা, সন্ধ্যে 5টা বাজে, দেখুন সম্পূর্ণ লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই হয়েছে চৈতন্য মঞ্চ। এখন সন্ধ্যে 5টা বাজে, দেখুন মন্দিরের সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পর কি অপূর্ব লাগছে, দেখতে পাচ্ছেন? প্রায় 6টা বাজতে চলে। পুরোহিত মশাই এখন সন্ধে আরতির প্রস্তুতি নিচ্ছেন। ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ সব সাজানো হচ্ছে। সমস্ত ভক্তরা পঞ্চপ্রদীপের তাপ নিচ্ছে, আর সমস্ত ভক্তকেই প্রভুর প্রসাদ দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন? আপনাদেরকে বলি, এখানে পুরো আরতি ভিডিও তোলা নিষেধ, এবং খুব অপূর্ব সুন্দর আরতি। আর প্রভুর প্রসাদ পাওয়ার পরে একটা শান্তি নিয়ে বাড়ি থেকে রওনা হলাম। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ইউর টাইম।